যে দুনিয়া ছেড়ে দেন, কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না। স্বার্থপর এই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না, হয় না। আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ এক বিগত 1 শতক 2 শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে, হয়তো এই লোকটা আজকে ক্ষমতা ছিল না দেখা আমনে নিসঙ্গা, অথবা হে দলিল পত্র বুঝে নাই দেখা আমনে কৌশল করে বাটপারি করলেন, আর নাই তো আমনে টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে সর্দার মাতব্বরে পয়সা খাওয়াইয়া আমনে চালাকি করলেন, আরে মানুষের বুঝালেন, আর আমি 10 জনের দেখাইয়া ঠিক মতো লইছি, কিন্তু আমনের দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা বাটপারি। তা আপনি সর্দাররে ফাঁকি দিলেন, মাতব্বরে ফাঁকি দিলেন, পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন, আর শাজিমের মালিককে ফাঁকি দিবেন কেমন? তিনি দেখেন নাই? কথা বলেন না কেন? তো উনাকে ফাঁকি দিবেন কিভাবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে না যে বিআন্নাল্লাহ ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষণ দেখতে থাকে। আল্লাহ দেখে কখন? বলেন কতক্ষণ? আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, আমি আল্লাহ পুরি আপনার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ তাকায় থাকে, বান্দার দিকে তাকায় থাকে। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন, আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না, আমি কখনোই ভুল পথে চলি না, আমি আমার কোনো মাখলুকের কথা 1 সেকেন্ডের জন্য ভুলে যাই না। আমি 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক দেই। সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই, পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দেই। মায়ের পেটে আমি যখন বাচ্চার রেডি করি, তৈরি করি, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি। আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই, তো একই সময় আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই, আরেক তার হাত লাগাই। কারণ সব মার তো 1 মাস না, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, কারো 9 মাস। আমি রব্বুল আলামিন উপর নিচ ডান বাম পুরা কায়নাত একই মুহূর্তে একই ক্ষমতায় আমি রব্বুল আলামিন পরিচালনা করি। হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ে সর্বশক্তি, সব বিষয় সারাক্ষণ। এজন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমারে ব্রেন দিছে তিনি দেখে, যে তোমারে হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমারে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে, তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এই জন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাই নাই, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসোস ওই ছেলেদের উপরে, আফসোস মুসলমানের ওই সন্তানের উপর, যা লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে, মালিকের কথা মনে। বদনসিব ওই মা বাপ
যারা তাদের 60 বছরের জীবনে 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে। আফসোস, আফসোস ওই বাপ। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ, তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার কামাই রোজগারিও ব্যর্থ। তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না। ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপ ফালতু, পুতো ফালতু, দুইটাই ফালতু। এই বাপও স্বার্থপর, এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে জিফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা। ভাতের থালা, ভাত ভাত কতটি খাও আর ঘুম যাও আর পেশাব পায়খানা খালাস। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার কথা যে আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে। তুমি মিয়া কিসের বাপ মিয়া, ফালতু লোক মিয়া। হেতে হনে না কইছি, হনে না তে হেতে বিদেশ পাঠান কিনতেন। হ্যাঁ আমগরে শিখান। আমনের ছেলে আমনের সামনে একটা সেজদা দেয় না, এত বড় জানোয়ারের বিদেশ পাঠাইছেন কিনতেন। আমনে না 12 লাখ টাকা লইলেন, আপনি সুদে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, আপনি বোঝেন না। হ্যাঁ আমরা বুঝি না, আমরা চিরা খাই, দুপুরে যদি ভাত খাইলাম। কি বলেন? আপনি যদি দুনিয়া লুবি না হইতেন আপনি তো আগে এটা বুঝাপড়া করে নিতেন। পরে বেটা তোর কামাই রোজগারি তোরটা তুই বুঝ বেটা, তুই খাবি না মরবি সেটা পরে হবে, আগে সেজদা দিবি কিনা সেটা বল। কথা বুঝেন না? আমি মুসলমান, আমার বেঁচে থাকার সত্য কথাটা কি? তাই আমার পরিচয়টা কি? এক মুসলমানের সন্তানের পরিচয় বুঝি এটা যে আমার সন্তান বিদেশ থাকে, আমার সন্তান চাকরি করে, এটা নিয়ে মুসলমানের পরিচয়। মুসলমানের পরিচয় তো হওয়ার কথা ছিল আমিও সেজদা দেই, আমার সন্তানও সেজদা। কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। রব্বুল আলামিন আমাকে পুরি নামাজি বানান, ওয়া মিন যুররিয়্যাতি আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান। এটা দোয়া। আশ্চর্য হবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম সূরাটার নামই ইব্রাহিম, যেখানে এই দোয়াটা আছে। তো এখানে লম্বা দোয়া আছে, এখানে এক পৃষ্ঠার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো দোয়া করছে, বুঝছেন? কিন্তু এই কথাটা যখন বলছে যে আল্লাহ আমাকে নামাজি বানান এবং আমার সন্তানাদিদেরকেও নামাজি বানান, এই কথাটা বলার সময় উনি একটা আশ্চর্য কথা বলছে। বলছি কি? রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। উনি কথাটা এইভাবে বলছে যেন আল্লাহকে যে আল্লাহ আমার আরো কথা আছে, দোয়া আরো আছে, এটি কমু, তবে এইটা এখনই কবুল করে না। এটি পরে এইগুলা দোয়া হইলে হইব, না হইলে নাই, আগে এইটা কি করে নেন, এইটা কোন এখন কবুল করে। এটা আমার স্পেশালি দোয়া, আমারে নামাজি বানান, আমার সন্তানকে নামাজি বানান। কি বা এটা মুমিনের জীবনের প্রথম দোয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওই সূরাতেই আছে, আপনারা সবাই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমেই হাজেরা এবং ইসমাইল স্ত্রী এবং ছেলেকে কাবা ঘরের কাছে সম্পূর্ণ মরুভূমিতে, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, একজন মানুষ নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, এরকম সম্পূর্ণ ঘাস লতা পাতা পানি তরুলতা বিহীন জনমানব শূন্য দুধু মরুভূমিতে সম্পূর্ণ স্ত্রী এবং সন্তানকে, শুধু এই দুইজন মানুষকে রেখে গেছে আল্লাহর হুকুমে। রাখছে কিনা বলেন? এই রাইখা যখন উনি সরে গেছে, স্ত্রী সন্তান থেকে একটু দূরে আসছে, কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে তখন একটা দোয়া করছে।
এ কি দোয়া করছে স্ত্রী সন্তানের জন্য ওই কঠিন মুহূর্তে। এটা এখন গল্প শোনা আর বাস্তবতা অনেক ভিন্ন। আমার ছোট মেয়েটারে রাইখা আমি আপনার হজে গেছি এবার আমার বিবি সহ। তাহলে আমি একবার আমার বিবি প্রতিদিন না হয়তো 2 বার 3 বারও বাচ্চাটার সাথে কথা বলছি, অর্থাৎ সারাক্ষণই মনে হয় বাচ্চা নিয়ে কোনো কান্দে বাসা। তাইলে এই বাবা তার স্ত্রী সন্তানকে, একটা মানুষ নাই এরকম মরুভূমি একাকী জায়গায় পানি ঘাস লতা পাতা বিহীন জায়গায় রাইখা, কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে 2 হাত তুলে। এই দোয়ার মধ্যে বলছে বাপ প্রথম তিনি কি চাই, কই বাবা বসো, বাবা বসো, আচ্ছা তো বসো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দোয়া করছে, কসম আল্লাহর, কোরআন শরীফে আল্লাহ বলছে ইব্রাহিম নবী এই অবস্থায়ও স্ত্রী ছেলের জন্য, কুলের বাচ্চার জন্য তিনি প্রথম চাইছে রব্বানা লিউকিমুস সালাহ। রব্বুল আলামিন আর কিছু মিলুক বা না মিলুক, তোমার কাছে প্রথম ফরিয়াদ আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। রব্বানা লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ আদায় করে, ওরা যেন নামাজ আদায় করে। ফাজাল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, এরপরে বলছে আল্লাহ অল্প কিছু মানুষ ভিড়াইয়া দিয়েন, যেখান থেকেই হোক কিছু মানুষ পাশে এনে দিয়েন যেন তাদের সাথে আমার স্ত্রী সন্তান থাকতে পারে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়ে তাদেরকে রিজিক দিয়েন মাওলা। এরপরে বললেন মাওলা রিজিক দেন আর মানুষ দেন, সব কিছু যেন এই জন্য দিয়েন লাআল্লাহুম ইয়াশকুরুন, স্ত্রী সন্তান যেন আপনি আল্লাহর শুকর আদায় করতে পারে। রব্বানা লিউকিমুস সালাহ। এবার বলেন ইনসাফের সাথে, এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকায়া, মসজিদ ভইরা গেছে আপনাদের ছেলে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এদেরকে জিজ্ঞাসা করেন, এখন হিসাব লাগান, সবগুলোর মসজিদে আটকান, দরজা বন্ধ করে জিজ্ঞাসা করেন মাগরিবের নামাজ পড়ছে কয়টা। মাগরিবের নামাজ পড়ছে কয়টা, হিসাব লাগান। কে ওদেরকে সেজদা ভুলায় দিল, কে তাদেরকে সেজদা ভুলায় দিল, কে তাদেরকে রব ভুলায় দিল, কে তাদেরকে মালিক ভুলায় দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলে, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, এমন দয়ালু মাওলাকে কেমনে ভুলে গেলা। মা গাররাকা, কে তোমাকে ধোঁকা দিল, কে তোমাকে ভুলায় দিল বান্দা। এমন দয়ালু মেহেরবান রব থেকে আমার চাইতে দয়ালু কাকে পেলা, যাকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলাম। বলেন একটা বেনামাজি ছেলেকে জিজ্ঞেস করে যে আল্লাহকে ছেড়ে এমন কাকে পাইলা ভাইয়া, যাকে পেয়ে আল্লাহকে ভুলে গেল। এই জন্য আজকে কিশোর যুবক ছেলেরা, বাপ এতগুলো নওজোয়ান ছেলে, আমি অনুরোধ করছি প্রিয় সন্তান আমার, ভাই আমার, বন্ধু নওজোয়ান, আমি অনুরোধ করলাম আল্লাহর কসম, এই পৃথিবী যদি আরো 1000 গুণ ডেভেলপ হয়, আধুনিক হয়, উন্নত হয়, এরপরও মনে রাখো যে সেজদার মধ্যেই ইমানদারের সম্মান, ইজ্জত, মর্যাদা, গোলামির মধ্যে, আল্লাহকে মানার মধ্যে মুসলমান পরিচয় দিয়ে সেজদা না করলে পৃথিবীর সবটা তোর কপালে পায়ের নিচে আসলেও তুই লাঞ্ছিত হবি, অপমানিতই হবি, ইজ্জত পাবি না। যে দুনিয়া ছেড়ে দেয়, কিছুটা দুনিয়া ছেড়ে দিলে কিচ্ছু হয় না, স্বার্থপরেই দুনিয়া ধরে রাখলে তেমন কিছু হয় না, হয় না। আমাদের সমাজের অসংখ্য বোকা মানুষ, 1 বিঘত 1 শতক 2 শতক জমি অন্যায়ভাবে জোর জবরদস্তি অথবা কৌশল করে, হয়তো এই লোকটা আজকে
ক্ষমতা ছিল না দেখা আমনে নিছেন গা, অথবা হে দলিল পত্র বুঝে নাই দেখা আমনে কৌশল করে বাটপারি করলেন না। আর নাই তো আমনে টাকা খাওয়াইয়া মেল মিটিং দেন দরবারে সর্দার মাতব্বরে পয়সা খাওয়াইয়া আমনে চালাকি করলেন না রে, মানুষের বুঝালেন আর আমি 10 জনরে দেখাইয়া ঠিক মতো লইছি, কিন্তু আমনের দিলে জানেন আপনি যে এটা আসলে মিথ্যা বাটপারি। আপনি সর্দাররে ফাঁকি দিলেন, মাতব্বররে ফাঁকি দিলেন, পুরা গ্রামবাসীকে ফাঁকি দিলেন, আর শাজিমের মালিককে ফাঁকি দিবেন কেমন? তিনি দেখেন নাই? কথা বলেন না কেন? তো উনাকে ফাঁকি দিবেন কিভাবে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে না যে বিআন্নাল্লাহ ইয়ারা, নিশ্চয়ই আল্লাহ সর্বক্ষণ দেখতে থাকে। আল্লাহ দেখে কখন? বলেন কতক্ষণ? আল্লাহ তাআলা 24 ঘন্টাই দেখতে থাকে। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি চোখে আপনার দিকে তাকায় থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার নামাজি বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, আমি আল্লাহ পুরি আপনার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ তাকায় থাকে, বান্দার দিকে তাকায় থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার চোখে কোনো তন্দ্রাও নাই, আমার চোখে কোনো ঘুমও নাই, আমি ঘুমাইও না, আমি তন্দ্রাও যাই না, আমি 24 ঘন্টা আমার বান্দার দিকে তাকিয়ে আছি। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ তাআলা বলেন আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলেন আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না, আমি কখনোই ভুল পথে চলি না, আমি আমার কোন মাখলুকের কথা 1 সেকেন্ডের জন্য ভুলে যাই না। আমি 7 আসমানের উপরে যখন রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক দেই। সমুদ্রের তলদেশে যখন আমি রিজিক দেই, পাহাড়ের চূড়ায় তখনই আমি রিজিক দেই। মায়ের পেটে আমি যখন বাচ্চার রেডি করি, তৈরি করি, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি ঠিক ওই মুহূর্তেই অসংখ্য প্রাণী তৈরি করি। আমি এক মায়ের পেটের বাচ্চায় যখন চোখ লাগাই, তো একই সময় আরেক মায়ের পেটে বাচ্চার কান লাগাই, আরেক তার হাত লাগাই। কারণ সব মার তো 1 মাস না, কারো 3 মাস, কারো 6 মাস, কারো 4 মাস, কারো 9 মাস। আমি রব্বুল আলামিন উপর নিচ ডান বাম পুরা কায়নাত একই মুহূর্তে একই ক্ষমতায় আমি রব্বুল আলামিন পরিচালনা করি। ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব বিষয়ে সর্বশক্তিমান, সব বিষয় সারাক্ষণ। এই জন্য নওজোয়ান ছেলে যারা, তোমরাও বলি বাপ, এ কিশোর যুবক ছেলে, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, একাকী কিংবা গোপনে তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নারী দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, হারাম ছবি দেখো, দোস্ত আমার, মা দেখে না, বাবা দেখে না, এলাকাবাসীর কেউ জানে না, কিন্তু নাফরমান মনে রাখো তোমার মালিক দেখে। যে তোমাকে চোখ দিছে তিনি দেখে, যে তোমারে ব্রেন দিছে তিনি দেখে, যে তোমারে হৃদয়ের স্পন্দন অক্সিজেন দিছে, যে তোমারে নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা দিছে, তিনি কিন্তু দেখে, তিনি দেখে। এই জন্য আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা আমি কিন্তু দেখি, আমি আছি বান্দা, আমি ঘুমাই নাই। রাতের 2টায় পুরা মহল্লা ঘুমাইছে, আমি মালিক ঘুমাই নাই, আমি আছি বান্দা, আমি দেখতেছি বান্দা। আফসোস ওই ছেলেদের উপরে, আফসোস মুসলমানের ওই সন্তানের, যার লম্বা সময় পার হয়ে যায় অথচ তার রবের কথা মনে পড়ে, মালিকের কথা। বদনসিব ওই মা বাপ যারা তাদের 60 বছরের জীবনে, 50 বছরের জীবনে চোখের সামনে দেখে গেল যে তার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে। আফসোস, আফসোস ওই বাপ। ব্যর্থ তোমার জীবন বাপ, তোমার বিদেশও ব্যর্থ, তোমার দেশও ব্যর্থ, তোমার বিল্ডিংও ব্যর্থ, তোমার
কামাই রোজগারিও ব্যর্থ। যে তোমার চোখের সামনে তুমি বাপ বাইচা থাকতে তোমার নাফরমান সন্তান 18 বছর 20 বছরে এই নাফরমান একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে না, ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার এটাও জানে না। ব্যর্থই বাপ, ব্যর্থই সন্তান। বাপও ফালতু, পুতো ফালতু, দুইটাই ফালতু। এই বাপও স্বার্থপর, এই নাফরমান বাপেরও বুঝছে যে তাও এবারও বুঝছে জি ফুত লইয়া জীবন মানে হলো ভাতের থালা। ভাতের থালা, ভাত ভাত কতটি খাও আর ঘুম যাও আর পেশাব পায়খানা খালা। আর নয়তো একজন বাবার যুদ্ধ করার কথা যে আমি হয় বাঁচবো নয়তো মরে যাব, আমার সন্তান সেজদা ছাড়া মুসলমানের বাচ্চা আমার থাকতে পারবে। এই আলোর বরকতে জান্নাত পর্যন্ত রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। ফলে সে ওই আলোর পথ ধরে ধরে ওই আলো দেখতে দেখতে সে জান্নাতের পথে চলতে থাকে, একদিন জান্নাতের অন্তর্ভুক্ত হয়েছে। এই জন্য ইনশাআল্লাহ এই ফিকির, এই মানসিকতা দরকার, এটা আখলাক, এটা একটা সুন্দর চরিত্র মুমিনের।